অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে অনুষ্ঠিত হতে যাচ্ছে 2025-26 অর্থবছরের বাজেট ঘোষণা। এনটিভি অনলাইনের বিশেষ আয়োজন বাজেট প্রত্যাশায় জানব ফেনীবাসীর প্রত্যাশা। এই বাজেট আসলে জনগণের অনেক প্রত্যাশা এই সরকারের উপর, কেননা এটা কোনো দলীয় সরকার না। অতীতে যেসব বাজেটগুলো দেওয়া হয়েছে সব লুটপাট করে খেয়ে ফেলা হয়েছে, জনগণের কল্যাণে কিছুই হয়নি। উন্নয়নের নামে সব লুটপাট হরিলুট। তো অতএব এখন যেহেতু এটা দলীয় সরকার না, এখানে আমি মনে করি কোনো জেলার সাথে কোনো জেলার বৈষম্য করা উচিত না। সঠিক একটা বাজেট মানুষ প্রত্যাশা করে যে বাজেটটি জনগণের কল্যাণে আসবে, উন্নয়ন হবে, এটা হলো আমাদের প্রত্যাশা, অন্য কিছু না। 2025-26 অর্থ বছরের বাজেট নিয়ে আমাদের প্রত্যাশা খুবই স্পষ্ট। আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকার এই বাজেটে জনগণের মৌলিক চাহিদা এবং ন্যায্য প্রত্যাশার প্রতিফলন ঘটাক। স্বাস্থ্য খাতের মান উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো ও গুণগত মান উন্নয়ন এবং বেকার যুবকদের সহজ শর্তে ঋণ প্রদান ও প্রশিক্ষণের ব্যবস্থা, এটি সময়ের প্রয়োজন। এবং কৃষিখাতে কৃষক যেন পণ্যের ন্যায্য মূল্য পায় এবং কৃষিখাতে বিশেষ বরাদ্দের প্রয়োজন বলে আমরা মনে করি। পাশাপাশি এই বাজেট যেন একটি দুর্নীতিমুক্ত, স্বচ্ছ, জবাবদিহিমূলক বাজেট হয়। এই বাজেট যেন কোনো ব্যক্তি বা গোষ্ঠীরকে অগ্রাধিকার না দিয়ে জনগণের মৌলিক কল্যাণকে অগ্রাধিকার দেওয়া হয়, এটাই আমরা প্রত্যাশা করি। এবারের বাজেটটা অবশ্যই স্পেশাল হবে, কারণ আমাদের প্রধান উপদেষ্টা একজন আন্তর্জাতিক স্বীকৃত অর্থনীতিবিদ এবং তার পাশাপাশি আমাদের অর্থ উপদেষ্টা উনি দীর্ঘদিন আমাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন। ওনার দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে এবং আমাদের যে ব্যবসায়ীদের বাস্তবিক দিক চিন্তা করে এবং জনবান্ধব একটি বাজেট উপস্থাপন করবে বলে আমি বিশ্বাস করি। বিশেষ করে ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে গ্যাস এবং বিদ্যুতের সংকটে ভুগছে। এই সংকট নিরসন কল্পে সোলার এনার্জি হতে পারে বিকল্প। সেক্ষেত্রে সোলার এনার্জি আমদানির ক্ষেত্রে আমাদের ভ্যাট ট্যাক্স মওকুফ করে এটিকে সহজলভ্য করে দিলে ব্যবসায়ীরা উপকৃত হবে। এর পাশাপাশি আমাদের স্মল এবং মিডিয়াম ব্যবসায়ী যারা আছেন তাদের উপরও অতিরিক্ত কর রয়েছে, সেটিও মওকুফ করে আমাদেরকে সহজভাবে ব্যবসা করার সুযোগ করে দিবেন এই আশাবাদ ব্যক্ত করছি। অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের শিক্ষা খাতে বাজেট বাড়ানোর প্রত্যাশা। ফেনীর জন্য ফেনী অঞ্চল একটি ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ একটি অঞ্চল। এই অঞ্চলে শিক্ষা খাতের উন্নতির জন্য একটি মেডিকেল কলেজ স্থাপন এবং একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন অনেক জরুরি। এই ক্ষেত্রে যদি ফেনীর শিক্ষা খাত উন্নয়ন করতে হয় তাহলে তার কোনো বিকল্প নেই এবং আমরা উদ্যোগের সাথে লক্ষ্য করছি মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে শিক্ষার্থীরা প্রবাসমুখী হয়। শিক্ষার্থীদের এই প্রবাসমুখীর অন্যতম কারণ হলো আর্থিক সংকট। সে আর্থিক সংকট নিরসনের জন্য যদি ফেনীতে পাবলিক বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজ স্থাপন করা হয় তাহলে শিক্ষার্থীদের উচ্চশিক্ষা সহজলভ্য হবে এবং ফেনীতে উচ্চশিক্ষার হার বাড়বে। এক্ষেত্রে আমরা অন্তর্বর্তী সরকারের কাছে আমরা আবেদন জানাবো এই বাজেটে যেন শিক্ষার বাজেট আরও বাড়িয়ে দেওয়া হয়। বাজেটে শিক্ষা খাতের বরাদ্দ আগের অতীতের সাথে যদি বৃদ্ধি করা হয় তাহলে গবেষণা এবং শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধির পাশাপাশি শিক্ষকদের একটা সুযোগ সুবিধা এবং তাদের যে দাবি দেওয়া আছে এগুলো মেনে নিলে শিক্ষার উন্নতি। কোরআন শিক্ষা আপামর জনগোষ্ঠীর মাঝে যদি ছড়িয়ে দিতে পারে, বাজেটের পরিসর বড় করে, আমরা আশা করি বাংলাদেশের যে পরপর যে যুগে যুগে পেশিবাদ সৃষ্টি হয়, কোরআনের আলো যখন থাকবে এই পেশিবাদ মুক্ত হয়ে যাবে। এই পেশিবাদ দূর করার জন্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের দাবি থাকবে এই বাজেটের পরিসর বাড়িয়ে বিশেষ করে কোরআন শিক্ষার খাতে ধর্ম মন্ত্রণালয়কে বাজেট বাড়িয়ে দিয়ে কোরআন শিক্ষার পথকে সুগম করা এবং বিশেষ করে মসজিদ ভিত্তিক ইমাম, মুয়াজ্জিন, খাদেম যারা আছে তাদেরকে রাষ্ট্র থেকে সম্মানী এবং ভাতার ব্যবস্থা করা। অন্তর্বর্তীকালীন সরকার এই প্রথম বাজেট পেশ করতে যাচ্ছে। আমরা চাই এই বাজেটটা যেন জনকল্যাণমুখী হয়। ফেনী জেলা যেহেতু কৃষি নির্ভর, প্রবাসী নির্ভর, এক্ষেত্রে যেন এখানে বাজেট বৃদ্ধি করা হয় এবং শিক্ষাক্ষেত্রে উন্নয়নের জন্য বাজেটটা যেন বৃদ্ধি করা হয়। আমরা চাইব গত সরকারের আমলে বাজেট পেশ হওয়ার পরেও সেটা সুষ্ঠুভাবে বণ্টন করা হয়নি। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি প্রত্যাশা রাখবো এবারে বাজেটটা যেন সুষ্ঠুভাবে বণ্টন করা হয়।